নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা আবারও চলে এলাম তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে। তোমরা আমার রান্নার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ, আমি মন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাই চলো, আজকে চলে এসেছি একটা অন্য রেসিপি নিয়ে। কচু কচু খেতে কান্না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আজকে দেখো এত জ্যান্ত মাছ এনেছে, মাছগুলো খুবই সুন্দর। এই জন্য আমি কচুর গাঁঠি দিয়ে রান্না করব। সেটাই কীভাবে করি আমি ঘরে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কচুর গাঁঠিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তাই সিদ্ধ করে নিলে না তরকারির স্বাদ খুব ভালো হয়। আর এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর করবো আমি ভাজা মশলা দিয়ে। যেন লঙ্কা জিরে শুকনো খোলা একটু টেলে নিয়েছি, ওটাকে শিলনোড়ায় বেটে নেবো। কড়াইতে এখন দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর জিরে দিয়েছি। আর নুন আর হলুদটা আগে দিয়ে দিচ্ছি। কেন বলো তো? নুন আর হলুদটা আগে দিয়ে দিলে তেলের সাথে ভালো করে মিশে যাবে। আর কচুটা যেহেতু সিদ্ধ করা, তাহলে কচুটার মধ্যেও নুন আর হলুদটা ভালো করে মিশে যাবে। আর পরে দিলে কি হয়, নুন আর হলুদটা ভালো করে মেশে না। নুনটা যাও মিশে যায়, হলুদটা কিন্তু সেভাবে মেশে না। এই জন্য ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একবারে নুন আর হলুদ তেলের সাথে। কচুটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখেছি। দেখো এবার কচুটা বেশ মজে এসছে, আর নুন আর হলুদ তেলের সাথে মশলার সাথে বেশ সুন্দর করে মজে গেছে। আর রান্নাতে কিন্তু আমি গরম জল ব্যবহার করি। আর যেহেতু কচু সিদ্ধ করা আছে, ঠান্ডা জল দিলে কিন্তু কচুটা পুরো শক্ত হয়ে যাবে। এই জন্য গরম জল দিয়েছি। আর আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জলটাই ব্যবহার করি। গরম জলটা দিলে রান্নাটা যেমনি তাড়াতাড়ি হয়ে যায়, আর স্বাদটাও কিন্তু ভালো হয়। তো চলো, আমি প্রয়োজন মতো যতটা পরিমাণ জলের দরকার দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল হবে, জ্যান্ত মাছ, তার সাথে আবার কচু। তাই ঢাকা দিয়ে রাখলাম। দেখো ফুটছে, ফোটাটা দেখলেই মনে হয় যেন কতটা যেন সুন্দর হবে, তাই না বলো? এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। যে মশলাটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি। বেটে মশলাটাকেও আগে দিয়ে দিলাম, যাতে পরে মাছটা দিলে মাছগুলো ভেঙে না যায়। এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর যেহেতু একদম জ্যান্ত টাটকা মাছ, এর জন্য কচুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ওতেও সেই বাড়িতে একবার করে খেয়ে দেখো, আমাকে কমেন্টে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছের মধ্যে এই ঝোল আর মশলাটা ঢুকে যায়। আর সুন্দর দেখো কালারটাও কিন্তু সুন্দর আসে। ভাজা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর একটা কালার আসে। আর ভাজা জিরের গন্ধটা তো খুবই ভালো লাগে, কচুর সাথে বেশ সুন্দর লাগে।